হ্যালো বাঞ্জারা ভিউয়ার্স, আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি পূর্ব বর্ধমান জেলার একটা প্রত্যন্ত গ্রাম লবণধারা। হ্যাঁ, গ্রামটির নাম লবণধারা। অনেকে এখন গুগল বা ইউটিউব সার্চ করলে এটাকে বিশেষ পরিচিতি পাবেন, যেটা হচ্ছে আলপনা গ্রাম বলে। এটা পূর্ব বর্ধমান জেলাতে। এটা আপনাকে যেতে হবে টুয়ার্ডস বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে যেতে পারেন, বর্ধমান থেকে গুসকরা হয়ে যেতে পারেন, আবার বোলপুর থেকে খুবই কাছে, প্রায় 22 কিলোমিটার বোলপুর থেকে ইলামবাজার হয়ে আপনাকে আসতে হবে এই লবণধারা আর্ট ভিলেজে। তো বন্ধুরা, প্রথমে তোমাদের বলে রাখি কিভাবে আমি এই লবণধারা আর্ট ভিলেজের সন্ধান পেলাম। সেটা হচ্ছে, আমি বরাবরই ভ্রমণ পিপাসু মানুষ, কাজের ফাঁকে একটু সময় বের করি। আর যেহেতু গুসকরা বোলপুর আমাকে কর্মসূত্রে যেতেই হয়, সেই জন্য কাজের পর একটু সময় কাটানোর জন্য আমি জায়গা খুঁজতে থাকি, অচেনা জায়গা যেটা আমার দেখা হয়নি, সেরকম কিছু অফবিট জায়গা। সেভাবে গুগল ম্যাপকে একটু জুম করে হঠাৎ করে দেখি একটা পর্যটন যে সিম্বল থাকে, সেরকম একটা সিম্বল। তো আমি বিশেষ সার্চ করে দেখি এই গ্রামটি আর্ট ভিলেজ নামে পরিচিত, লবণধারা আর্ট ভিলেজ। তো যেভাবেই হোক আমি নাম্বারটা কালেক্ট করলাম দাদার, যিনি আমাদের এখানে নিয়ে এসছেন। হ্যাঁ, তার সাথে যোগাযোগ করলাম। তিনি বিশ্বভারতী স্টুডেন্ট এবং তিনি কর্মসূত্রে বোলপুরে থাকে, কিন্তু তিনি এই গ্রামের বাসিন্দা। তার সাহায্যে বলা যেতে পারে আমি এই লবণধারা ইকো যে এটা হাট, এই মাটির দোতলা বাড়ি যেটা 2টো রুম বিশিষ্ট, সেই রুমে থাকার ব্যবস্থা থাকে। সেইটার যোগাযোগের মাধ্যমে আমি এটা কয়েকটি ঘন্টার জন্য বুক করতে পারি। এই ইকো হাটের বাইরেই আছে লবণধারা আর্ট ভিলেজের মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। মন্দিরের সামনেই লবণধারা ইকো হাট। তো আমি ডিসক্রিপশনে দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। লবণধারা আমরা দুপুরবেলা ঢোকার পর একটু লাঞ্চ সারবো। তো লাঞ্চ সারা হয়ে গেছে। আপনারা ভালো করে জানেন যে আমি খাবারের ছবি বা ভিডিও দিতে একটু অপছন্দ করি। তো আফটার লাঞ্চ আধ ঘন্টা একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি লবণধারা গ্রামের উদ্দেশ্যে, যে পুরোটা গ্রাম কিভাবে আলপনা সাজিয়ে রেখেছে সেটা দেখার জন্য। তো আমরা বাঁ দিক যাবো না ডান দিক যাব, সেইটা সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ এই গ্রামের ভেতরে অনেক পুরনো মন্দির আছে ও টেরাকোটা মন্দির আছে। তো আমরা বাঁ দিকটাই আগে সিলেক্ট করলাম, কারণ বুঝতে পারছি এই দিকটা দিয়ে হয়তো টেরাকোটা মন্দিরটা দেখতে যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রামটাই কিন্তু আলপনা দিয়ে আঁকা আছে। প্রত্যেকটা বাড়ির দেওয়াল হোক কি গ্রামের রাস্তা, দেখুন কত সুন্দর আলপনা সাজিয়ে রেখেছে। এই গ্রামটাকে একটা শিল্প সৃষ্টি করে রেখেছে। তো বলতে বলতে আমরা এখন ওই ডান দিকে রাস্তাটা হাঁটা শুরু করেছি। এবার আমরা টেরাকোটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই গ্রামের ভেতর থেকে। যেতে যেতে আপনাদের একটু লাঞ্চের গল্পটা শুনিয়ে দিই। ইকো হাটের অপোজিটে দাদার খুব পরিচিত একটি বাড়ি আছে, সেখানে আমাদের লাঞ্চের সুব্যবস্থা করা হয়েছিল। আর দেশি মুরগি, এই বন জঙ্গলে এলে দেশি মুরগির স্বাদ আপনাকে নিতেই হবে। তো দেশি মুরগি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তো আবার আমরা চলে এসেছি লবণধারা স্কুলের দিকে। সেই স্কুলের দিকে দেখুন আরও সুন্দর কারুকার্য। তবে এই লবণধারা গ্রামের এই যে আলপনা চিত্র, এর পেছনে উদ্দেশ্য কি, হ্যাঁ, কারা এর সাথে যুক্ত সেটা আমার জানা আছে। সেই বিশদ জিনিসটা আপনাদের কাছে যা আমি তুলে ধরব গ্রামবাসীর মাধ্যমে। এখন আমরা কথা বলে নেব এই গ্রামের বাসিন্দার সাথে। আপনারা শুনতে থাকুন ওনার বক্তব্য। এখন আমি কথা বলছি এই লবণধারা গ্রামেরই বাসিন্দা দাদার নামটা বলবেন। তরুণ মুখার্জি। তরুণ মুখার্জির দাদার মুখে আমি শুনে নেব এই গ্রামের এই আলপনার পেছনের যে রহস্য এবং আলপনা সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী এবং আলপনা যারা করেছে তাদের সম্বন্ধে। আপনার 2 বছর আগে একটা উদ্যোগ নেওয়া হয়। মেন উদ্যোগটা নেওয়া হয় জঙ্গলকে রক্ষা করার জন্য।
তো জঙ্গল যাতে রক্ষা হয় সেই জঙ্গলকে রক্ষা কীভাবে করা যায়? জঙ্গলে প্রতি বছর আগুন লাগিয়ে দেওয়া হতো, জঙ্গলে পশু পাখি সব মরে যেত। তো গ্রামের কিছু ছেলে মিলে একটা গ্রুপ করে এটা উদ্যোগ নেওয়া হয়। মেন উদ্যোক্তা ছিল অর্ণব বলে একজন আছে, যে আপনার মানকর কলেজের প্রফেসর। উনি সব টিম ফিম জোগাড় করে বিশ্বভারতী বোলপুর থেকে এবং বাইরে থেকে বহু শিল্পী নিয়ে এসে দেয়ালে যত ছবি আঁকা আছে, পেন্টিং করা আছে, জঙ্গলে কীভাবে রক্ষা করা যায় সেটাকেই তুলে ধরা হয়েছে। এটা বিগত 2 বছর থেকে চলছে। প্রতি বছর আমাদের ডিসেম্বরে একটা ওয়ার্কশপ হয়, ওই ওয়ার্কশপে এসেই করা হয়। এবছরের কোনো প্ল্যান এখন নিইনি, তো এবছর হয়তো জানুয়ারিতে হবে। 2022 এবং 2023-এর ডিসেম্বরে প্রত্যেক বছর ওয়ার্কশপ করে 15 দিনের ওয়ার্কশপ করে এই পেন্টিং করা হয়। আচ্ছা, এখানে আগুনটা লাগার কারণটা কি? আগুন লাগার কারণ হচ্ছে এখনকার দিনে ছেলে পেলে, অ্যাকচুয়ালি আদিবাসীরা কোনোদিন জঙ্গলে আগুন লাগায় না। হ্যাঁ, যেন ও জঙ্গলে ওদের প্রাণ। মেন আশেপাশে যারা আগুন লাগায় ইয়াং ছেলেরা এখন কি করে, সব উল্টোপাল্টা কাজ করতে যায়। আগুন বনে একটা পাতা ধরিয়ে দিল, সে জঙ্গল পুড়তেই লাগলো। এতে জঙ্গলে যে জন্তু জানোয়ার, ছোট ছোট গাছপালা সব পুড়ে জঙ্গলটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছিল। ওই কারণে আমাদের এই এরিয়ার জঙ্গল এখন গেল বছরে অল্প আগুন লাগিয়েছিল, কিন্তু যেহেতু টিম মোটামুটি 70 জন মতো ছেলে আছে, তো রক্ষণাবেক্ষণের জঙ্গল এবারে ঠিক আছে, অনেকটা ডেভেলপ হয়ে যায় 2 বছরের পর থেকেও। এখন জঙ্গলে ময়ূর এসছে প্রচুর। ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে জন্তু জানোয়ারও আসছে। আচ্ছা, ময়ূরটা কোন দিকে জঙ্গলে আছে? আমার এই গ্রাম থেকে রাইট সাইড